আজকের গল্প টুনির চকলেট বাড়ি। চলো বন্ধুরা, আজকের গল্প শুরু করা যাক। তোমরা এই ঘন বনটি দেখতে পাচ্ছ? এই বনে অনেক পাখিরা বাস করে। এই বনে বাসা বেঁধেছিল একটা টুনি পাখি। সে তার ছানা টুনটুনকে নিয়ে থাকতো। মা, ওমা, আমি একটু খেলতে যাই না? একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে। যাই না মা, একটু পরেই বাড়ি চলে আসবো। আমি চিকুর সাথে খেলেই চলে আসবো মা। চিকুর সাথে খেলতে যাচ্ছিস যা, তবে একদম ঝগড়াঝাটি করবি না। জানিস তো বিনা কারণে তোর কাকুলি মাসি এর আগে আমাদের সাথে কত ঝগড়া করলো। তাই বলছি একটু সাবধানে থাকবি, কেমন? এরপর টুনটুন খুশি মনে বাইরে খেলতে চলে যায়, আর টুনি তাড়াতাড়ি করে তার বাসার সব কাজ করতে থাকে। কিছুক্ষণ পরেই টুনটুন কাঁদতে কাঁদতে বাসায় ফিরে আসে। হ্যাঁ রে টুনটুন, কি হয়েছে? তুই এরকম ভাবে কাঁদছিস কেন? তুই তো বললি চিকুর সাথে খেলতে যাচ্ছিস, তাহলে চিকু কি তোকে মেরেছে? কি হয়েছে বল আমায়। জানো মা, চিকু বলেছে ও আমার সাথে আর কোনোদিনও খেলবে না, কারণ আমি নাকি খুব খারাপ। আমার সাথে খেললে ওর কোনো বিপদ হতে পারে। এসব কথা নাকি ওকে ওর মা বলেছে। কষ্ট পাস না টুনটুন, চল আমরা এখন দানাগুলো খেয়ে নিই, আর একটু পরেই তো রাত হয়ে যাবে। এরপর টুনি তার ছানা টুনটুনকে নিয়ে দানাগুলো খায়, আর রাত হলে তারা ঘুমিয়ে পড়ে। এইভাবেই টুনি তার ছানা টুনটুনকে নিয়ে দিন কাটাতো। কিছুদিন পর, না আর চুপচাপ বসে থাকলে হবে না, সামনেই বর্ষাকাল। আমার বাসাটা অনেক পুরনো হয়ে গেছে। ঝড় বৃষ্টিতে যদি আমার বাসাটা ভেঙে যায়, তাহলে আমি আমার ছানা টুনটুনকে নিয়ে কোথায় থাকবো, কোথায় যাব? যে করেই হোক আমায় একটা নতুন বাসা বানাতেই হবে। এইসব কথা ভেবে টুনি তাড়াতাড়ি কিছু কাঠ আনতে যায়। এদিকে কাকুলি কাকের সাথে টিয়ার ছিল খুব বন্ধুত্ব। তারা সবসময় ভাবতো কি করে অন্যের ক্ষতি করা যায়। কাকুলি জানিস, একটু আগেই আমি টুনিকে দেখলাম জঙ্গলের উত্তর দিকে যেতে। মনে হয় ও নতুন বাসা বানানোর জন্য কাঠ আনতে যাচ্ছে। আমি কি ভাবছি জানিস, যখন ও নতুন বাসাটা বানাবে তারপর আমি আর তুই গিয়ে ওর বাসাটা ভেঙে দিয়ে আসবো, বুঝলি? বুদ্ধিটা কেমন দিলাম বলতো? অনেক ভালো বুদ্ধি দিয়েছিস তো, আমার খুব ভালো লেগেছে। টুনি কিনা সেদিন আমার সাথে ঝগড়া করলো, ও জানে আমি কে। এবার শুধু আমাদের অপেক্ষার পালা। যাক, কাঠ আনা হয়ে গেছে, এবার শুধু কষ্ট করে বাসাটা বানাতে হবে। টুনটুন এখন বনে ঘুরতে গেছে, এর মধ্যে আমায় বাসাটা বানিয়ে ফেলতে হবে। এরপর টুনি কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর বাসা বানিয়ে ফেলে, আর ছোট্ট ছানা টুনটুনকে নিয়ে সেখানেই থাকতে শুরু করে। এর কয়েকদিন পর টুনি খাবারের খোঁজে বেরোলে টিয়া আর কাকুলি কাক এসে তার সুন্দর বাসাটা ভেঙে দিয়ে চলে যায়। বাসার এমন অবস্থা দেখে টুনি ভীষণ কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে টুনি তার ছানাকে বলে, বাসাটা তো আমরা হারিয়ে ফেললাম, এবার আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমি তো কিছুই ভেবে পাচ্ছি না। ভীষণ কান্না করতে থাকে টুনি। টুনি কাকের পালক পরে থাকতে দেখে। এ কি, এটা তো কাকুলি কাকের পালক মনে হচ্ছে। তাহলে কি ওই আমার বাসাটা ভেঙে দিয়েছে? কিন্তু ও একা কি করে বাসাটা ভাঙবে? তাহলে কি ও সাথে করে ও টিয়া বন্ধুকে এনেছিল? এর শাস্তি ওরা একদিন ঠিক পাবে। এসব ভেবে টুনি তার ছানা টুনটুনকে নিয়ে বনের মধ্যে এদিক ওদিক উড়তে থাকে, আর দেখে কারোর কোনো পুরনো বাসা আছে কিনা। সেই সময় ওরা একটা পেঁচাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। এরপর টুনি কিছু জড়িবুটি এনে ক্ষততে লাগিয়ে দেয়, আর সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ব্যথা কমে যাবার পর পেঁচা সুস্থ হয়ে টুনিকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ টুনি, আমাকে সাহায্য করার জন্য।
আসলে ঈগল আমাকে আক্রমণ করেছিল আমাকে খাবার জন্য, কিন্তু আমি অনেক ভারী হওয়ায় সে আমাকে নিয়ে উড়ে যেতে পারেনি, তাই ঠোক্কর দিয়ে দিয়ে আহত করে দিয়েছে। কিন্তু টুনি, তোমার মনটা এত খারাপ কেন বলো তো? এরপর টুনি প্যাঁচাকে তার বাড়ি ভেঙে যাবার ব্যাপারে সব কথা বলে। সব শুনে প্যাঁচা তার জাদু বলে টুনিকে একটা চকলেটের বাড়ি বানিয়ে দেয়। নতুন বাড়ি দেখে টুনি আর তার ছানা টুনটুন অনেক খুশি হয়ে যায়। প্যাঁচা বলে, টুনি, এখন থেকে তুমি তোমার ছানাকে নিয়ে এই চকলেট বাড়িতেই থাকবে, কেমন? এই চকলেট বাড়িতে তোমার কোনো কিছুর অভাব থাকবে না। এই বাড়িটার ভিতরে যা দানা আছে তা তুমি আর তোমার ছানা দুজনে মিলে খেয়েও কোনোদিন শেষ করতে পারবে না। আমাকে প্রাণে বাঁচানোর জন্য আমি তোমাকে এই উপহার দিলাম। এই কথা বলে প্যাঁচা সেখান থেকে উড়ে চলে যায়। আর টুনি তার ছানা টুনটুনকে নিয়ে চকলেটের বাড়িতে আনন্দে থাকতে শুরু করে। কিছুদিন পরে হঠাৎ করেই ওই বনেতে খরা দেখা দেয়। অতি খরার কারণে বনে কোথাও জল পাওয়া যাচ্ছিল না। চারিদিকে সব নদী শুকিয়ে গেছিল। জলের অভাবে গাছপালাও মারা যেতে থাকে, আর কোনো ফল মূল কিছুই পাওয়া যাচ্ছিল না। এইভাবে বেশ কিছুদিন চলার পরে জঙ্গলের অনেক পাখি মারা যেতে থাকে। টুনটুন তার মাকে বলে, মা, ওমা, জানো বনে খুব খারাপ অবস্থা। জল খাবার না পেয়ে বনের অনেক পাখি মারা যাচ্ছে। আমি দেখলাম কাকলি মাসি আর ওর বন্ধু ওই টিয়া পাখিও বনের মধ্যে পড়ে আছে জল খাবার না পেয়ে। বলিস কি রে টুনটুন, চল চল এক্ষুনি ওদেরকে নিয়ে আমাদের ঘরের মধ্যে আসতে হবে। এরপর টুনি আর তার ছানা টুনটুন তাদেরকে নিয়ে ঘরে এসে সেবা করে তাদের সুস্থ করে তোলে। সুস্থ হয়ে কাকুলি কাক বলে, টুনি বোন, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমার অনেক ক্ষতি করেছি, সব সময় তোমার খারাপ চেয়েছি, আর তোমার কষ্ট করে বানানো বাসাটা আমরাই ভেঙে ফেলেছি। হ্যাঁ টুনি বোন, আমাদের ক্ষমা করে দাও, কিন্তু এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো? বনের তো খুব খারাপ অবস্থা, কোনো খাবার নেই। সেই সব নিয়ে তোমরা একদম ভেবো না। তোমরা এখন থেকে আমার এই চকলেট বাড়িতেই থাকবে। যতদিন না বনে খাবার আর জলের সমস্যা দূর হচ্ছে ততদিন তোমরা এখানেই থাকবে। টুনির কথা শুনে পাখিরা অনেক খুশি হয় আর মনের আনন্দে টুনির চকলেট বাড়িতে থাকতে শুরু করে। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও, আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থেকো।